الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغرك تقلبهم في البلاد صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على فطرة الإسلامية وأبواه يهودانه أو نصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام আজকের বক্তৃতা ইনসাফ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতার মঞ্চে আগমন উপস্থিত আছেন সম্মানিত মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও ন্যায়নিষ্ঠার আসনে উপস্থিত আছেন অভিজ্ঞ বিচারক মণ্ডলীগণ ও আমার সামনে উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এক জায়গায় বিভাষিত তলবে আলম ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের সেমিনার শুরু করছি। আজকের সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে সকলে অবগত আছেন, আর তা হলো বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম এবং আমাদের করণীয়। মুহতারাম হাজিরিন, এই বিষয় সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মুছে ফেলার জন্য ধারাবাহিক ষড়যন্ত্রের একটা অংশ হলো মুসলমানদের বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থা মুছে ফেলা। আর সেই কাজটি করেছিল তুরস্কের কামাল আতাতুর্ক এবং ভারতের কিছু পণ্ডিতরা এবং বর্তমান ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা। মুহতারাম হাজিরিন, তারা আমাদের সাথে তরবারির যুদ্ধে কখনো পরাজয় বরণ করতে পারে নাই, কাশ্মীরও পারে নাই, আফগানিস্তানও পারে নাই, ফিলিস্তিনও পারছে না। কিয়ামত পর্যন্ত তারা আমাদের সাথে তরবারির যুদ্ধে পরাজয় বরণ করতে পারবে না ইনশাআল্লাহ। আল-গাজওয়াতুল ফিকরিয়া যেটা আছে, বুদ্ধিভিত্তিক যুদ্ধ তারা পরিচালনা করছে। দুঃখজনক হলেও সত্য, আমরা সেই যুদ্ধের মধ্যে বারবার পরাজিত হচ্ছি। মুহতারাম হাজিরিন, সেই আল-গাজওয়াতুল ফিকরিয়ার একটা অংশ হলো বাংলাদেশের মুসলমান সমাজে এমন কিছু সন্তান জন্মগ্রহণ করবে যাদের নামটা শুধু আব্দুল্লাহ হবে, আব্দুর রহমান হবে, খালেদ হবে, কিন্তু তার ভিতরে ইসলামিয়ত বলে কোনো কিছু থাকবে না। মুহতারাম হাজিরিন, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র শুরু করা হচ্ছে, যে আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামী আদর্শ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মুহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শাহবরান রাহিমাহুল্লাহ তাআলা বাংলাদেশে শাহজালাল মুজাহিদ আমিনের পূর্ণভূমিতে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আমির যদি নির্দেশ দেন তাহলে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করার জন্য এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে যে আগুন বঙ্গোপসাগরের পানি দ্বারাও নিভাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে মা ইয়াজুলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, যারা কাফের তারাই আমার আয়াতগুলোকে নিয়ে বিতর্কিত করে। মুহতারাম হাজিরিন, 2010 সালে যখন আওয়ামী লীগরা ক্ষমতায় আসে, তার আগে বলা হয়েছিল যে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কিছু হতে দেবে না, কিন্তু 2010 সাল থেকে বাংলাদেশের পাঠ্যক্রমে এমন নাস্তিকবাদী ঢুকিয়ে দেওয়া হয়েছে যা পূর্ব কখনো হয় নাই। মুহতারাম হাজিরিন, তার মধ্যে থেকে একটা হলো ট্রান্সজেন্ডার, যেটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীর দাখিল ইতিহাস বিজ্ঞান বইয়ের মধ্যে তারা এই ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আসা হয়েছে। সেটা হলো পশ্চিমা কৃষ্টি কালচার যেটা আছে, সমকামিতা, ওইটাকে তারা প্রবর্তন করে, ওইটাকে তারা নাম পরিবর্তন করে ট্রান্সজেন্ডার মতবাদ হিসেবে তারা ওই বইয়ে উল্লেখ করেছে। মুহতারাম হাজিরিন, সেখানে শরীফার গল্প উল্লেখ করা হয়েছে। সেখানে শরীফা বলে যে আমি আগে যা ছিলাম এখনো তা আছি, আমার নামটা শুধু পরিবর্তন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, শরীফা বক্তব্য দেয় যে আমাকে ছোটবেলা মানুষের ছেলে বলে মনে করতো, কিন্তু আমি দেখতে চলে হলো আমি মনে একজন মহিলা। মুহতারাম হাজিরিন, সে বলে যে আমরা কাউকে দেখেই তার আকৃতি দেখেই ছেলে বা মেয়ে বলে আমরা তাকে বিচার করতে পারি না। এরকম হতে পারে, এটা সবার ক্ষেত্রে সত্যি নয় যে একজন আকৃতি দেখে সে হতে পারে সে ছেলে, কিন্তু সে মনে একজন মেয়ে। যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে মুহতারাম হাজির, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, যারা এগুলো আমাদের পাঠ্যক্রমে সংযুক্ত করেছে, তারা একটু মনে ভাবেন তো, আপনার কুত্তা দেখেন, আপনারা কুত্তা হতে পারেন কিনা? আপনারা মনে ভাবেন তো
শেয়ারের মতো আচরণ করতে পারেন কিনা। মোহতারাম হাজিরিন, আমি যদি প্রধানমন্ত্রী দাবি করি, আপনাকে আমাকে প্রধানমন্ত্রী মানবেন? অবশ্যই না। তাহলে এই সমস্ত মনে মনে মন করা কারণে আমাদের বাংলাদেশের তাওহীদি জানা থেকে পারবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আধুনিক মানুষ, শিক্ষার্থীদেরকে বোঝানো হয়েছে যে আধুনিক মানুষের যাত্রা শুরু হয়েছে, মানবপুত্রের নানা পানি থেকে আধুনিক মানুষের যাত্রা শুরু হয়েছে। মোহতারাম হাজিরিন, তারপরে লক্ষ লক্ষ বছর বিবর্তন হয়ে মানুষ এই পর্যন্ত এসেছে বলে একটি কাল্পনিক গল্প আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছে, এই কথাটার স্থান তাদের বইয়ে আসেনি। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, তাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে 1974 সালের পুজো পাওয়া এক হনুমানের ছবি দেখিয়ে বলা হয়েছে এটা হলো মানুষের উত্তরসূরি। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন যে সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি তাদেরকে বলতে চাই, যারা এগুলো বইয়ের মধ্যে লিখেছেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের 14 গোষ্ঠী বানর হতে পারে, আপনি বানর করে মানুষ হতে পারেন, কিন্তু আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা এক কোরআনে বিশ্বাসী, আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে কোনো মত অনুসরণ করবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের করণীয় হলো আমাদের সরব দৃষ্টি রাখতে হবে। আমরা আমাদের পাঠ্য প্রস্তুতি এমন করে করতে চাই যে পরে আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের কোরআন ও সুন্নাহর বাইরে এমন কোন সিলেবাসে আমাদের সন্তানদেরকে আমরা পড়াতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন।